বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে এক কথায় প্রকাশ। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। ঋণগ্রস্ত অবস্থা। ঋণগ্রস্ত অবস্থাকে বলা হচ্ছে হলো ঋণিতা। ঋণ শোধে অসমর্থ যে ঋণ শোধে অসমর্থ যে তাকে বলা হয় হলো দেউলিয়া। ঋণ দেয় যে সে হচ্ছে উত্তমর্ণ। আর ঋণ গ্রহণ করে যে তাকে বলা হয় হচ্ছে অধমর্ণ। একতান বিশিষ্ট স্বর একতান বিশিষ্ট স্বরকে বলা হয় ঐক্যতান। এক জন্ম থেকে অন্য জন্ম, জন্ম জন্মান্তর। এইমাত্র যে স্নান করেছে তাকে বলা হয় হলো সদ্যজাত। এইমাত্র স্নান করেছে যে তাকে বলা হয় হচ্ছে সদ্য স্নাত। আর এইমাত্র জন্ম যার তাকে বলা হয় হচ্ছে সদ্যজাত। একটুতেই যে ক্রুদ্ধ হয় তাকে বলা হয় বদরাগী বা রকচটা। এক গোত্র যার তাকে বলা হয় হলো স্বগোত্র। ঐক্যের অভাব তাকে বলা হয় হচ্ছে অনৈক্য। ঐক্যের অভাবকে বলা হয় অনৈক্য। ঐশ্বর্যের অধিকারী যিনি তাকে বলা হয় হচ্ছে ঐশ্বর্যবান। ঐতিহাসিক কালের পূর্ববর্তী তাকে বলা হয় প্রাগৈতিহাসিক। ওপরের দিকে নিবিষ্ট দৃষ্টি তাকে বলা হয় ঊর্ধ্বদৃষ্টি। ওজন পরিমাপককে বলা হয় হচ্ছে তুলাদণ্ড। ঔষধ সংগ্রহে রক্ষিত মৃতদেহ ঔষধ সংযোগে রক্ষিত মৃতদেহকে বলা হয় মমি। ঔষধি থেকে জাত হচ্ছে ঔষধ। ঔষধের দোকানকে বলা হয় হচ্ছে ঔষধালয়। কখনো মৃত্যু হয় না যার তাকে বলা হয় হলো অমর। কথায় পটু তাকে বলা হয় হলো বাগীশ। কথায় কথায় কাঁদে যে তাকে বলা হয় সিসকাদুনে। কথা যে বলতে পারে না তাকে বলা হয় হচ্ছে অবলা। কথায় যা প্রকাশ করা যায় না তা হচ্ছে অনির্বচনীয়। কন্যার পুত্রকে বলা হয় দৌহিত্র। কর্ণ পর্যন্ত তাকে বলা হয় আকর্ণ। কণ্ঠ পর্যন্ত তাকে বলা হয় হচ্ছে আকণ্ঠ। করার যোগ্য তাকে বলা হয় হচ্ছে করণীয়। কর দিতে হয় না যে জমির, নিষ্কর জমি তাকে বলা হয় নিষ্কর। কর দিতে হয় না যে জমি তাকে বলা হয় নিষ্কর। খুব শীত নয় আবার খুব গরমও নয় এমনকে বলা হয় নাতিশীতোষ্ণ। খাওয়ার উপযুক্তকে বলা হয় খাদ্য। খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি। খোশ মেজাজ যার তাকে বলা হয় খোশ মেজাজি। খাওয়ার ইচ্ছাকে বলা হয় ক্ষুধা। খ্যাতি আছে যার তাকে বলা হয় খ্যাতিমান। গজ মুখের ন্যায় তাকে বলা হয় গজানন। গণনার যোগ্য নয় যা তাকে বলা হয় হচ্ছে নগণ্য। পরের প্রশ্ন হচ্ছে
গবাদি পশুর পাল, গবাদি পশুর পালকে বলা হয় হচ্ছে গবাদি পশুর পাল, গবাদি পশুর পালকে বলা হয় এক হাতার প্রকাশ, তাকে বলা হয় হচ্ছে বাথান। গভীর জ্ঞান, গভীর জ্ঞান, গভীর জ্ঞানকে বলা হয় হচ্ছে প্রজ্ঞা, গভীর জ্ঞানকে বলা হয় হচ্ছে প্রজ্ঞা। গমন করে যে, গমন করে যে, তাকে বলা হয় হলো জঙ্গম। গমন করে না যে, গমন করে না যে, গমন করে যে তাকে বলা হয় হচ্ছে জঙ্গম, আর গমন করে না যে তাকে বলা হয় হচ্ছে নগ। ঘটনার বিবরণ দান, ঘটনার বিবরণ দানকে বলা হয়, ঘটনার বিবরণ দান, ঘটনার বিবরণ দানকে বলা হয় হচ্ছে প্রতিবেদন। ঘটনার বিবরণ দানকে বলা হয় হলো প্রতিবেদন। ঘরের অভাব যার, ঘরের অভাব যার, ঘটনার বিবরণ দানকে বলা হয় প্রতিবেদন, ঘরের অভাব যার তাকে বলা হয় হাঘরে। ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যায় তাকে বলা হয় ঘরমুখ। ঘাম ঝরে পড়ছে এমন, ঘাম ঝরে পড়ছে এমনকে বলা হয় গলদঘর্ম। ঘুমাচ্ছে এমন, ঘুমাচ্ছে এমন হচ্ছে ঘুমন্ত। ঘোড়ার ডাককে বলা হয় রেশা। চট করে মেজাজ খারাপ করেন যিনি, চট করে মেজাজ খারাপ করেন যিনি তাকে বলা হয়, চট করে মেজাজ খারাপ করেন যিনি তাকে বলা হয় হচ্ছে বদমেজাজি। তাকে বলা হয় হলো বদমেজাজি। চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতাকে বলা হয় হচ্ছে সনেট। চতুর্দিকে প্রচার, চতুর্দিকে প্রচারকে বলা হয় হলো সম্প্রচার। চক্ষুলজ্জা নেই এমন তাকে বলা হয় হলো চশমখোর। চার রাস্তার মিলনস্থল, চার রাস্তার মিলনস্থলকে বলা হয় চৌরাস্তা। চার পা বিশিষ্ট, চার পা বিশিষ্ট তাকে বলা হয় হচ্ছে চৌপায়া। পরের প্রশ্ন হচ্ছে 6 মাস অন্তর, 6 মাস অন্তরকে বলা হয়, 6 মাস অন্তরকে বলা হয় ষান্মাসিক। সল করে কান্না, সল করে কান্নাকে বলা হয় মায়া কান্না। ছিন্ন বস্ত্র, ছিন্ন বস্ত্রকে বলা হয় হচ্ছে চির। ছেদনের যোগ্য, ছেদনের যোগ্যকে বলা হয় সেদ্য। ছেলে ধরে যে, ছেলে ধরে যে তাকে বলা হয় ছেলে ধরা। ছায়া প্রধান তরু, ছায়া প্রধান তরুকে বলা হয় ছায়াতরু। জনবহুল স্থান, জনবহুল স্থানকে বলা হয় জনাকীর্ণ। জটা আছে যার, জটা আছে যার তাকে বলা হয় জটাধর বা জটায়ু। জলে চড়ে স্থলেও চড়ে তাকে বলা হয় হলো উভচর। জলে জন্মে যার, জলে জন্মে যার তাকে বলা হয় জলজ। জলে চড়ে যে, জলে চড়ে যে তাকে বলা হয় হলো জলচর। জমির পরিমাপ, জমির পরিমাপকে বলা হয় হলো জরিপ। ঝনঝন শব্দ, ঝনঝন শব্দ তাকে বলা হয় হলো ঝংকার বা ঝনৎকার। ঝিনুকের গর্ভজাত রত্ন তাকে বলা হয় মুক্তা। টাকা ধার দেওয়ার কাজ, টাকা ধার দেওয়ার কাজ হচ্ছে মহাজনী। টাকা কড়ি ও সম্পত্তি তাকে বলা হয় ধন দৌলত। ঠান্ডা ও গরম, ঠান্ডা ও গরমকে বলা হয় শীতোষ্ণ। ঠান্ডায় পীড়িত তাকে বলা হয় শীতার্ত। ডিম ফোটা বা তাপ তাকে বলা হয় তা। ডিম্বাশয়ের মধ্যে প্রাণকোষ তাকে বলা হয় ডিম্বাণু। ঢাক বাজায় যে, ঢাক বাজায় যে তাকে বলা হয় হলো ঢাকি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো
যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কিছুদিন ধরে একটু ছোট ছোট ভিডিও আপলোড দিচ্ছিলাম, আজকে একটু বড় ভিডিও আপলোড দিলাম আপনাদের রিকোয়েস্টে। আমার চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এগুলোও যদি একটু ভালো করে শোনেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।